বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীতে ঝরে যাচ্ছে আমের মুকুল। তাই আম বাগান পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে চাষিদের। মৌসুমের শুরুতে গাছে বাম্পার মুকুল আসলেও প্রতিকূল আবহাওয়ায় তা ঝরে গেছে। এতে করে কাঙ্ক্ষিত ফলন বঞ্চিতের আশঙ্কা করছেন চাষিরা। রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদন। গাছে গাছে আমের কুড়ালি যেন জানান দিচ্ছে মধুমাস জ্যৈষ্ঠের। বাগান মালিক, আম চাষি, বিক্রেতা ও ভোক্তা সকলের দৃষ্টি যেন এই আমের দিকে। দেশে আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ তথা রাজশাহী অঞ্চল, খোদ এই অঞ্চলেই আম চাষে এবার বড় ধস। এতে করে আমের উৎপাদন নিয়ে শঙ্কায় আম চাষিরা। ওষুধ, কীটনাশক ওটা সেটা দিয়েও আর আম থাকছে না। তো আবহাওয়ার কারণে মুকুলটা নষ্ট হয়ে যায়। এখন ধরেন যে 2 আনা পরিমাণ আম গাছে টিকা আছে, 14 আনা আমি বাদ চলে গেছে। আম গবেষকরা বলছেন, এবছর সঠিক সময়ে গাছে মুকুল আসলেও গাছে গুটি ধারণের সময় বৈরী আবহাওয়া ও কৃষকদের অসচেতনতা অনেকটাই এই ক্ষতির কারণ। আবহাওয়াটা খারাপ আবহাওয়া গেছে, সে সময় এই 5-7টা দিন আপনার দেখা যাচ্ছে উপরে গুড়ি গুড়ি বৃষ্টির মতন যে আপনার কুয়াশা। কৃষকদের একটু করণীয় ছিল যে যখন ফলগুলো কেবল ফ্রুট সেট হয়ে গেছিল যেগুলো, সেগুলোর সাথে সাথে স্প্রে দিতে হতো একটা। এদিকে কৃষি বিভাগ বলছে, রাজশাহী জেলায় এবার 19,062 হেক্টর জমিতে রয়েছে আম বাগান, যা থেকে 2,43,993 মেট্রিক টন আম উৎপাদনের আশা করছেন তারা। বর্তমানে রাজশাহী জেলাতে এবছর 19,062 হেক্টর জমিতে আমের আবাদ করা হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,43,000 মেট্রিক টন। প্রতি বছরই এই অঞ্চলে পরিপক্ক হবার আগেই ঝরে পড়ে প্রচুর আম। প্রসেসিংয়ের মাধ্যমে ঝরে পড়া আম থেকেও অর্জন করা সম্ভব বিপুল অঙ্কের অর্থ। এতে করে একদিকে যেমন লাভবান হবেন কৃষকরা, তেমনি সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। আর এই জন্য প্রয়োজন সরকারি বেসরকারি উদ্যোগ, বলছেন বিশেষজ্ঞরা। জাহিদ হাসান, এসএ টিভি, রাজশাহী।